দিনহাটার ছবি রাখবো। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে সেখানেও কিন্তু ভোটার কার্ড খতিয়ে দেখার কাজ চলছে। দিনহাটা পুর এলাকার 15 নম্বর ওয়ার্ড, সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যেভাবে তৃণমূল কংগ্রেস একেবারে বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটার তালিকা খতিয়ে দেখছে, তাকে কটাক্ষ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। উনি বুঝিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মানে বক্তব্য রেখে এটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে নয়, তৃণমূলের কাছে নয়, কোনো অভিযোগ জানালে আগে তাদের কাছে অভিযোগ করতে হবে, হুইচ ইজ লজিক্যাল। প্রথম কথা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন তার এআরওরা তারই অ্যাপয়েন্টেড, তার সরকারের অ্যাপয়েন্টেড এআরওরা, তারা মিষ্টি খেয়ে ভুতুরে ভোটার ঢোকায়। আজকে তৃণমূলের কাউন্সিলররা বাড়িতে বাড়িতে যাচ্ছে, গিয়ে ভুতুরে ভোটার খুঁজছে। আপনারা বাড়ির বাইরে এসে ওদের সাথে কথা বলবেন, ওদেরকে বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না। কোথাও যদি আপনারা ওদের ঢুকতে দেন, ভেতরে যদি একটা পেরেকও পোতার ব্যবস্থা করে থাকেন, যদি একটা আটচালাও করে থাকেন, এরপর কিন্তু এরা তার জন্য তোলা তুলবে। আর আমি বলবো যে আমরা চাই সমস্ত ভুতুরে ভোটারকে ধুয়ে মুছে সাফ করা হোক, কিন্তু ভূত খুঁজবো আর জিন ঢোকাবো, ভূত খুঁজবো আর ভোটার লিস্টে জিন ঢোকাবো, এটা হতে পারে না। মাথাভাঙার ছবি রাখবো আপনাদের সামনে। সেখানে ভোটার তালিকায় একই ভোটার কার্ডে একাধিক ভোটার ধরা পড়েছে। কিভাবে? আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, কি ধরনের গরমিল নজরে এলো? দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডে সেখানে তারা ভোটার তালিকা খতিয়ে দেখতে তারা বেরিয়েছিল এবং সেখানে কিন্তু একাধিক গরমিল তাদের নজরে আসে। এখনও পর্যন্ত 10 নম্বর ওয়ার্ডে তারা আজকে 2-3 ঘন্টা ঘুরেছেন। সেখানে প্রায় 15 থেকে 17 জন এখনও পর্যন্ত কিন্তু একই এপিক নাম্বারে একাধিক ভোটারের খোঁজ পাওয়া গেছে এবং যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগের যে বাড়ি তাদের উত্তরপ্রদেশে। এবং আমরা এরকমই একজন ভোটারের সাথে আমরা এখন কথা বলবো, তার বাড়িতেই আছি। হরিগোপাল পাল, যিনি সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী নন্দিতা পাল, এবং দুজনেরই কিন্তু যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে উত্তরপ্রদেশের ভোটার সেখানে পাওয়া গেছে। আমি কথা বলবো হরিগোপাল বাবুর সাথে যে আপনি কখন জানতে পারলেন এই বিষয়টা? না, আমি আজকে সকালেই জানতে পেরেছি যে এখানে এরকম একই এপিক নাম্বারে দুজনের নাম আছে। হ্যাঁ, দেখি কি আশ্চর্য হলো। আমি তো দেখে আশ্চর্য হয়েছি, এটা কি করে সম্ভব? কারণ এপিক তো একটাই হয়, হ্যাঁ, আর সেখানে একই এপিকে দুটো নাম কি করে আসবে? আতঙ্ক হচ্ছে, এটা তো আতঙ্ক হওয়ারই কথা। এখন সরকারি যেটা ভোটার লিস্ট যেটা আসবে বেরিয়ে, দেখা গেল আমার এপিক, অরিজিনাল এপিক তো আমার কাছেই, আমি এপিক নিয়েই যাব ভোট দিতে, গিয়ে দেখা গেল যে আমার নামের সঙ্গে মিলবে না, তখন আমাকে তো ভোট দিতে দেবে না। আপনি তো দীর্ঘদিন স্কুল শিক্ষকতা করেছেন, নির্বাচনে স্কুল শিক্ষকতা করেছি এবং দীর্ঘদিনে আমি প্রিসাইডিং অফিসারও ছিলাম। হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আমার হয়নি। আপনার স্ত্রীর নামও তো একই সমস্যা দেখা দিয়েছে? আমার স্ত্রীর একই সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনারা এখন কি ভাবছেন, এটা কি করতে চান? এখন এটা তো এখন সেটা দেখি এখন কি করা যায়। এটা এখনই আমাদের এখানকার রিটার্নিং অফিসারকে সেটা জানাতে হবে, এর বেশি তো আর আমাদের কিছু করার নেই। দেখো, একদমই, দেখো যেটা জানাচ্ছেন হরিগোপাল বাবু, যে এই ঘটনার পর তিনি কিন্তু দীর্ঘদিন প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, এই ধরনের ঘটনা তিনি কোনোদিন চোখে পড়েননি। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই একটা আতঙ্ক ছড়িয়েছে যে কি হবে, কিভাবে এই নাম সংশোধন হবে। একই অবস্থা কিন্তু এই যে মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু একাধিক ভোটারের এইভাবে একই এপিকে বেশ কিছু নাম সামনে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাউন্সিলর, তার সাথে কথা বলবো যে কি দেখলেন আজকে আপনারা যখন দেখলেন? আজকে আমরা সকালবেলায় বেরিয়ে স্কুটনি করে যেটা দেখলাম যে আমার 3টে বুথ নিয়ে এই ওয়ার্ডটা, সেখানে 256 নম্বর বুথ, 257 এবং 258, 256 এবং 258 বুথের কিছুটা অংশ মিলেই আমাদের 17টার ওপরে এরকম ভুয়ো পাওয়া গেল, ভুয়ো এপিক, মানে এক এপিকেই দুজনের নাম সেখানে রয়েছে।
যেটা আমাদের গত 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংয়ে আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা জেলা সভাপতি অভিজিৎ দেব অভিষেকের পথ নির্দেশিকা অনুযায়ী আমরা কাজ শুরু করেছি এবং আমার যেটা মনে হচ্ছে যে পুরো ওয়ার্ডটা করতে এই সংখ্যাটা 50-এর ওপরে গিয়ে দাঁড়াবে। কেন হচ্ছে কি মনে হয়? এটা নির্বাচন কমিশনের যেই এজেন্সি বা যাদের দিয়ে করিয়েছেন তাদের হয়তো কোনো ভুলে এটা করেছে এবং এখানে আমরা মনে করি যে এখানে হয়তো একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, বাংলার মানুষকে বাংলার ভোট থেকে বঞ্চিত করে উত্তরপ্রদেশের মানুষকে দিয়ে বাংলার ভোট করানোর একটা ষড়যন্ত্র এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ভবিষ্যতে এটা আমরা স্কুটনিটা আমাদের চলবে, চলার পরে আমরা আমাদের রিপোর্ট শহর সভাপতি এবং জেলা সভাপতির মধ্য দিয়ে আমরা রাজ্যের নির্বাচন এই ভোটার লিস্ট নিয়ে যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে রিপোর্ট পৌঁছানো হবে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।